রাজ্য সরকারের দেওয়া দুর্গাপুজোর অনুদানের 85,000 টাকার চেক তুলে দেওয়া হলো প্রত্যেক পুজো কমিটির উদ্যোক্তাদের হাতে। এদিন নদিয়ার শান্তিপুর থানায় এই চেক প্রদানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন শান্তিপুর থানার এলাকার 126টি পুজো কমিটির হাতে এই চেক তুলে দেওয়া হয়। এই চেক প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার সহ থানার একাধিক পুলিশ আধিকারিকেরা। এছাড়াও 126টি পুজো কমিটির সদস্য ও সদস্যরা উপস্থিত ছিলেন। তবে মুখ্যমন্ত্রীর এই অনুদান পুজো কমিটিগুলির কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে দাবি করেন তারা। তবে এই পুজোর অনুদান না পেলে তাদের অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হবে বলে জানান তারা। এই অনুদান পাওয়ার পর থেকে অনেকটাই সচ্ছল হয়েছে তারা এবং অনেকটাই খুশির হাসি পুজোর উদ্যোক্তাদের মধ্যে। অন্যদিকে মহিলা সমিতি পুজোর উদ্যোক্তারা কি বললেন শুনে নেব। দাদা, অনুদান পেলেন? পেলাম। কেমন আনন্দিত লাগছে? আনন্দ তো লাগবেই। অনেকে তো এই অনুদান ফেরত দিচ্ছে, কিন্তু সেখান থেকে আপনারা পেলেন, এই অনুদানটা কি সত্যি দরকার ছিল? অবশ্যই, আমাদের মতন ছোটোখাটো পুজো কমিটির জন্য অনুদানের উপরে নির্ভর করে পুজো করছি আমরা। কত বছরের পুজো আপনাদের? আমাদের আজকে 49 বছর। কত পাচ্ছেন? এবার 85,000। কি করবেন এটা দিয়ে? আমরা দান খয়রাতি হিসেবে ব্যবহার করব, বস্ত্রদান করি গরিব দুস্থদের সাহায্যে। মুখ্যমন্ত্রীর যে এই যে প্রয়াস এবং এই যে মুখ্যমন্ত্রী যে আপনাদের জন্য যা পুজো কমিটিগুলোর জন্য যেরকম বিদ্যুৎ বিলে ছাড় এবং তার সাথে এই যে অনুদান বরাদ্দ করেছে, এই মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে কি বলবেন? সাধুবাদ জানাই, অবশ্যই ভালো উদ্যোগ। এটা কি মানে যে পরিমাণ অর্থ দেওয়া হচ্ছে সেটা কি যথাসম্মত, না আরও বেশি আপনারা আকাঙ্ক্ষা রাখেন? যখন যেরকম পরিস্থিতি সেইভাবে যেটা অনুদান দিচ্ছে আমরা সেটাতেই সাফল্য। প্রচণ্ড আনন্দিত, কারণ আমাদের এলাকা দুস্থ এলাকা, এই এলাকার পুজো করতে গেলে আর্থিক সাহায্যের প্রয়োজন, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি চিরকৃতজ্ঞ। আরেকটা প্রশ্ন রাখবো, এই যে অনেকে তো এই অনুদান ফেরত দিচ্ছে আরজিকর আবহে, সেখানে এই অনুদানটা কতটা মানে গুরুত্বপূর্ণ আপনাদের কাছে বলে মনে হয়? আমাদের কাছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ, এবং এই অনুদান না হলে পুজো পরিচালনা করা অসম্ভব।